চারজনকে ছাড়া থাকার কথা ভাবতেও আমার শরীর কাঁপে। জানি না মানুষ আমাকে এত ভুল বুঝে কেন। যে বুঝতে চায় না তাকে বুঝতে লাভ নেই। আমাকে ভুল বোঝাচ্ছে, বুঝতে মানে যে আমাকে ভুল বুঝতে চাইছে সে ভুলই বুঝবে। মেন কথা বোকা বোকা, এক নম্বর বোকা। আমি মানুষ চিনি না, না চিনা বিশ্বাস করে বলাই। আমার মধ্যে বেশি প্রবলেম হয় মানুষ চিনতে পারি না। আমি বুঝি না তো কার ভিতরে গিয়েছে। মানুষ স্বার্থের জন্য সবকিছু করে আর আমি বুঝি না। কিন্তু আমি নিজের বোকামির জন্য নিজের বুদ্ধি করে ফেলেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমি উঠলাম মাত্র ঘুম থেকে। তো এখন আমি জানি না কী করব। তো স্নান তো না দেরি করে করব, কারণ নিজের বাড়িতে স্নান দেরি করে করলেও কোনো ব্যাপার না। তো এখন আমি স্নান দেরি করে করব। এখন আমি আগে ফ্রেশ হবো, গিয়ে ফ্রেশ হয়ে আগে আমার আগে বিছানাটা উঠিয়ে নিই। তারপর যাবো ফ্রেশ হতে গিয়ে তারপর ফ্রেশ হয়ে এসে তারপর আমি যাবো রান্নাঘরে কিছু বানাবো। কেন কি আমার মা গেছে কাজের জন্য একটু বাইরে গেছে, তো ভাই গেছে স্কুলে। সকালবেলায় মা বেরিয়ে গেছে, তো মা শুধু ডাল আর ভাত করে গিয়েছে। তো ভাই স্কুল থেকে আসবে, আমি ওকে ডাল আর ভাত দিয়ে খেতে দিতে পারবো না। তো যাই কিছু একটা বানাবো। তো চলো ফটাফট ফ্রেশ হয়েছে। আর একটা প্রবলেম দেখা দিচ্ছে, আমি কালকে ভিডিওটা আপলোডই করতে পারছি না, ব্লগটা, কারণ এখানে এত নেটের প্রবলেম। এখানে ফাইবারের নেটই স্লো। তো আমি বুঝতে পারছি না আমি কী করবো। তো চলো 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 আমি ফ্রেশ হতে যাবো। এখন আমি ब्रश करबो। ब्रश इतना अंधेरा क्यों है? अरे भाई लाइट का है। हाँ, अब मैं ब्रश करूँगी। ब्रश আমার ব্রাশ সো একটা ব্রাশ দিয়ে, ঘরের মধ্যে আমার ব্রাশ আছেই আগের থেকে, তো ওখান থেকে নিয়ে এখন ব্রাশ করব। এই এত অন্ধকার কি আর বলবো, মানে এখানে বাইরের আলোটা খুব কমই আসে, শুধু ঘরের লাইট আর লাইট। এখন আমি বাথরুমে এসে বললাম, এখন ব্রাশটা করে নেব। এই মাইয়া ক্যামেরা পড়ে যাচ্ছিল, নেটই কাজ করতেছে না কাকি। আমার ভিডিওই আপলোড হইতেছে না। নেট স্লো দিতেছে নাকি এমনি এরকমই করে? এরকমই না, এখানে তো আমার নেট, আমার তো নিজের নেট কাজই করে না এখানে আসলে। আছি আমি রান্নাঘরে, আর বললাম কিছু বানাবো তোমাদেরকে, বললামই তো। সবজির ওখানে গেলাম, গিয়ে দেখলাম সবজি সেরকম কিছুই নেই, শুধু টমেটো, কোয়াশ, একটা বেগুন, আলু আর আর হচ্ছে পেঁয়াজ, রসুন, এগুলোই লঙ্কা ফঙ্কা এগুলোই আছে, সেরকম কোনো সবজি নেই। তো মা আমাকে সকালবেলা বলেই গেছিলো যে সেরকম কিছু সবজি নেই, বাবা আসবে, বাবা বোধহয় আসবে দুপুরবেলা। তো দুপুরবেলা বাবা আস্তে আস্তে কখন কি মাছ আনবে না কি আনবে ওটা বাবাই জানে। আর তার মধ্যে আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ আমাদের বাড়িতে, তখন জানি না কি হবে। সেই জন্য কি করলাম, আলু ছিল তো আলুকেই বানালাম, আর বেগুন কোয়াশ ছিল। আর বেগুন কোয়াশ আমি বানাবো না, ভালো লাগে না। আর হ্যাঁ ভালো লাগে, মানে বেগুন যেহেতু একটা বেগুন আমি কী বানাবো, তার মধ্যে ছোটো বেগুন। আর কুয়াশ আছে তুই অনেকগুলো, আর কুয়াশ আমি একদম ভালো পাই না, তো এই জন্য কুয়াশটা, আর আমি কুয়াশ ওরকম কিছু ভালো করে বানাতেও পারি না, সেজন্য কুয়াশটা আর বানালাম না। তো আলু পেলাম, আলুই বানাচ্ছি। ভাবলাম আলুতে পেঁয়াজ দোফট করে মনে পড়লো আজকে তো মঙ্গলবার, মা বলেছে নিরামিষ, কিন্তু বাবা মাছ আনলে সব শেষ। আর জানি বাবা হয়তো যদি, বাবা তো জানে আমি আসছি, তো বাবা মাছ না হলে মাংস কিছু একটা আনবেই আজকে। তো চলো দেখতে থাকো তোমরা। আর যদি বাবা আসে তখন যদি আবার কিছু রান্না হয় তোমাদেরকে সেটাও শেয়ার করবো। চলো টাটা। এই যে এখানে আলু ভাজা বসিয়েছি, পেঁয়াজ দিব ভেবেছিলাম, কিন্তু পেঁয়াজটা দিলাম না, যেহেতু আজকে মঙ্গলবার, মানে মা এসে আমাকে শিখতে বকা দিবে, আমি আর নিজের থেকে করলাম না। কিন্তু এদিকে যদি বাবা মাছ মাংস হলো তখন মা কিছুই বলতে পারবে না। তো আগে এটা ভেজে নিই, তারপরে তোমাদের সাথে রান্না বাড়া কমপ্লিট। রান্না বান্না কি বললামই তোমাদেরকে, আলুই ভেজেছি আর কিছু করিনি, বাকি ডাল ভাত তো মাই করে দিয়ে চলে গেছে।
আর হচ্ছে ভাইয়ের কালকে থেকে এক্সাম। আমি এমন টাইমে এসেছি, ভাইয়ের এক্সাম পড়ে গেছে, এদিকে ভাই স্কুলে গেছে, আমি হচ্ছি বোর। ভাই আমাকে সেরকম সময় দিতে পারবে কিনা এখন ভাই জানে। আর আমি সত্যি কথা, বাড়িতে যদি কাউকে বেশি 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 মিস করে থাকি সেটা হচ্ছে আমার ভাই। আমার ভাই আমার কি বলবো, আমার থেকেও বেশি আমি আমার ভাইকে ভালোবাসি। আমার জীবনে তিনটে না 4টে ভালোবাসার মানুষ আছে, যাদেরকে আমি মানে ভালোবাসার সেই 1-2 করে জায়গা দিতে পারবো না। ওরা সব সময় সমান। আমার মা, আমার বাবা, আমার ভাই আর আমার হাজব্যান্ড, এই 4জন আমার জীবনে অনেক ইম্পর্টেন্ট। এই 4জনকে ছাড়া থাকার কথা ভাবতেও আমার শরীর কাঁপে। যদি আমি ভাবি হচ্ছে ওদের ছাড়া আমি থাকবো কীভাবে, আমার শরীর কাঁপে। ওরা আমাদের, কিন্তু ওদের সাথে আমার যতই কিছু হোক, এই 4জনের সাথে আমার যতই কিছু হোক, এই 4জনকে ছাড়া আমি থাকার কথা ভাবতেও পারি না। আর ভগবান এরকম দিন কোনোদিন না আসুক যে ওদের 4জনকে ছাড়া আমার কোনোদিন থাকতে হয়, এরকম কোনোদিন যাতে দিন না আসুক। আর ওদের কিছু, আর আমি চাই এই 4জন একটু তারা মানুষ আছে। হ্যাঁ, আমি চাই এই 4জনের মধ্যে যদি কারোর কপালে কিছু খারাপ কিছু লাগা থাকে, খারাপ জিনিসগুলো আমার সাথে হোক, ওদের সাথে না। আমি এটাই চাই। কিন্তু জানি না মানুষ আমাকে এত ভুল বোঝে কেন। হয়তো মেন কথা, যে বুঝতে চায় না তাকে বুঝিয়ে লাভ নেই। আমাকে ভুল বোঝার মানে যে আমাকে ভুল বুঝতে চাইছে সে ভুলই বুঝবে, যতই তাকে বোঝা। যাই হোক, আর কি বলবো। আর হচ্ছে আমার পাশে বাড়িতে একটা ফ্রেন্ড আছে, তো ওর বাড়িতে পুজো হচ্ছে, বিপদনাশিনী পুজো। তো আমাকে ফোন করছে কালকের থেকেই, বলছে যে যেতে আমিও এখনও ফোন করেছিল, যেতে বললো। কিন্তু আমি এখন যেতে পারছি না, যেহেতু বাড়িতে কেউ নেই। বাড়িতে মানে ঘরে কেউ নেই, আপাতত কাকিওরা তো আছে, কিন্তু ঘরে কেউ নেই। মা তো গেল, আর মা তো নেই, আর ভাইও গেছে স্কুলে। তো ভাই আসবে, তারপরে স্নান টান করে তারপরে একবার ওদের বাড়িতে যাব। এখন যেতে পারছি না। তো চলো, এই যে ভাত আর ডাল, আর এখানে আলু ভাজা নিয়ে নিলাম কাকিদের ঘরে বসে। এখন আমি আর ভাই খাবো, এখান থেকেই খাবো দুজনে মিলে। ভাইকে আমি খাইয়ে দিব। আর হচ্ছে একা একা যেহেতু ঘরে খেতে ভালো লাগে না, এই জন্য কাকিদের ঘরে চলে আসলাম নিয়ে। কাকি একটু ডাল ছিল না, মিশিয়ে নিয়ে নিচ্ছি। তুমি আর কিছু বানাবো না? আমি আর কি বানাবো রে, ডাল আছে না, বাবা বলে পনির নিয়ে আইবো আবার, আজকে নিরামিষ না। ও ফোন করছিল তোমার? হ্যাঁ, ফোন করছিল তোর বাবারে? মা কইলো আমারে সকালে, বাবা বলে নিয়ে আসবো। চলো ভাতটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। যাবো আমি স্নান করতে। আর এখানে একদমই নেটের প্রবলেম চলছে, ফাইবার তো কামই হচ্ছে না এখানে, এত অসুবিধা। তার মধ্যে ভিডিওটা আপলোড করেছি, আমার ব্লগটা, সো এখন যাই আমি স্নানটা করে আসি। স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো টাটা। সো গাইজ, আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে এসে পড়েছি। আর এখনো মা আসেনি, জানো, এখনো মা আসেনি। আর তোমরা তো দেখলেই, ভাই আর আমি তখন আলু দিয়ে ডাল দিয়ে ভাত খেলাম, আর বাবাও এখনো আসেনি। এই বললো বাবা আসবে, বাবা আর আসছে না। এখন 2 বাজে। না, আমি তো উঠাবো, তুই কি কর। ও ভাই ঝাড়ু মারছে, ঠিক আছে, আমি উঠাবো দেখে ভেঙে গেল। ঝাড়ু নিয়ে দেখো, দেখা দেখো ঝাড়ু মারতে দিল, আমার দেখা ভাইকে গেছে। তো কি হয়েছে, ছেলেরা কি ঝাড়ু মারে না? কত ভদ্র ছেলে, লক্ষ্মী ছেলে, এটা তো সবাই দেখবো না গো। তুই কত ভালো, আজকালের বাচ্চারা ঝাড়ু দেয় না। কত লক্ষ্মী ছেলে, এটা সবাই দেখে আরো ভালো ভালো বলবে তোকে। হ্যাঁ, পড়াশোনাও করে, ঘরের কাজও করে। মেরা ভাই ভদ্র হে,
শয়তানও আছে আবার, এত ভালো না, শয়তানও আছে। ওরকম শয়তান না, মানে দুষ্টামি করে। হ্যাঁ, বেশি ভদ্র হওয়া ভালো না তো। এখন বেশি ভদ্র হলে মানুষ গলা চিপ্পা মানে দাবাই দিব। বেশি ভালো হওয়া ভালো না। এক্সাম্পল আমি, আমারে মানুষ ডাবায় 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 কই নিয়ে গেল। ভদ্র না, মেন কথা আমি বোকা 1 নম্বর বোকা। আমি মানুষ চিনি না, না চিনি বিশ্বাস করে ফেলাই। আমার মধ্যে বেশি প্রবলেম হয় মানুষ চিনতে পারি না। আমি বুঝি না তো কার ভিতরে কি আছে। মানুষ স্বার্থের জন্য সবকিছু করে, আর আমি বুঝি না। আর একটা মানুষ বিশ্বাস করে পেটের সব কথা মানে বার করে দিই, ওইটাই তো এখন বুঝি এগুলা কিছু না। আমি নিজের বোকামির জন্য নিজের বোধ ক্ষতি করে ফেলাইছি, এটাই না। এলা কি পরিষ্কার করলা? স্নান করবা এখন আবার? এখানে জঙ্গল হয়েছিল, তাই এই জন্য সব পরিষ্কার করে পুড়িয়ে দিল কাকি আর ভাই মিলে। তুই আবার স্নান করবি? হ্যাঁ। সো গাইজ, এখন 3:30 বাজে। তো আমি স্নান টান করে আমার ভাইয়ের সাথে কিছু রিলস করলাম সেখানে। আর ভাইয়ের আমি ডান্স করছিলাম। ভাইকে বললাম তুই ডান্স পারিস না, হাইসলি একটু এনজয়মেন্ট দেখাবি, আর কিছু করতে হবে না। আর ও সেখানে মূর্তির মতো, ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে তোরা বলছিলাম যে লাগলে এনজয়মেন্ট করবি, কোনো ডান্স করার দরকার নাই। যেমন হাসার কি মারতে চাস না? আমি যতবার ভিডিওটা দেখতেছি হাসি পাইতেছে আমার। তোর থেকে তো ভালো লাগে না কি কর? अच्छा जोक मारा रे बाबा, अच्छा जोक था ये। সো গাইজ, আমি ড্রেসটা চেঞ্জ করলাম, রেডি হলাম, কারণ তোমাদেরকে বলেছি দুপুরবেলা যে আমি যাব আমার ফ্রেন্ডের বাড়িতে, পুজো আছে বিপদনাশিনী, তো সেখানে যাচ্ছি। আর আমাকে তো বলেছিল দুপুরে যেতে, আর এখন দুপুর থেকে সন্ধ্যা করে, মানে মা আসতে লেট করেছে, তো আমি একা ঘর ফালিয়ে তো মানে ফেলে তো যেতে পারবো না। তো এখন 7টা বাজে, এখন আমি যাচ্ছি। তো ভাইকে নিয়ে যাচ্ছি। তো চলো যাই, দেখি, দেখা করে তারপরে আসবো, তোমাদের সাথে কথা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, আমার ভাই এখনো রেডি হতে পারছে না, দাঁড়িয়ে আছি ওর জন্যই। আয়না এটা হচ্ছে আমার রুম। এই রুমেই আমি আগে থাকতাম কি এখনো আসলে এই রুমেই থাকি। তো এই যে আমার রুমে শুধু আয়না, এখানেও আয়না, এখানেও আয়না, তো আয়না আর আয়না। চলো যাই। তো এই যে যাচ্ছি। মাথা মতো ফাইটে দাঁড়াবে সামনে গিয়ে কিন্তু লাইট জ্বলতেছে আমার, রান্নাটা অন্ধকার দিয়ে তাহলে। সো আমি এখন ফ্রেন্ডের বাড়িতে আছি, বসে আছি, আর কারেন্ট চলে গেছিলো, ওই জন্য খিচুড়ি রান্নার এখানে দাঁড়িয়েছিলাম লাইট ধরে। তো আমার ফ্রেন্ডটার সাথে আমি গল্প করছি অনেকক্ষণ ধরে। তো চলো গল্প করি। আর ভাইকে তো আমি প্রসাদ খাইয়ে পাঠিয়ে দিয়েছি আগেই ঘরে, কারণ ওর কোনো বন্ধু নেই, তো এখানে কার সাথে থাকবে, তো সেজন্য ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। সো এখন আমি আসি আরেকটা ফ্রেন্ডের বাড়িতে। তো এখনো তো আমি প্রসাদ খাইনি, এখন 8:30 বাজে, আমি গল্পই করছি। তো
বলছি আমি বাড়িতে চলে যাবো, এই মেয়েটা আমাকে যেতেই দিচ্ছে না। কোথায় যাবা? আসি পরে আসুন বাসায়। হ্যাঁ হ্যাঁ ভালো আছে তো? হ্যাঁ, তুমি? কবে এখন জামাই আসছে? কালকে আসছিল, গেছে গা, ও কালকে ভালো আসছে। থাক। হ্যাঁ আমি পরে আসবো নি, এখন যাই। হ্যাঁ জি। আসুন, হ্যাঁ। হ্যাঁ নিশ্চয় দিয়ে আসবো। দাঁড়া না, তুই দাঁড়ায় থাকে গেলে। চলে এসেছি, আর এই যে বিপদনাশনীর সিঁদুর নিয়েছি। তো আমি ফার্স্ট টাইম বিপদনাশনীর সিঁদুর নিলাম, কেন খুব ভালো লাগছে। আর এই যে আমার ভাইকে তো খাইয়ে আগেই পাঠিয়ে দিয়েছি। মুখটা আমার করে রাখছিস কেন? টিভি দেখছে, খেলা চলছে না আজকে, ইন্ডিয়ার পাকিস্তান না অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার খেলা চলছে, তো সেটাই দেখছি। আর চলো আমি ড্রেসটা আগে চেঞ্জ করে নিই। তো গাইজ আমি কখনই ড্রেস চেঞ্জ করে ভাইয়ের সাথে আবার মোবাইলে ফিল্ম দেখছিলাম। তো এখন 11টা বাজে, আর ভাই এদিকে ভাত খাচ্ছে, আর আমি ভাত খাবো না, যেহেতু আমি লেট করে খিচুড়ি খেয়েছিলাম। 9টা সাড়ে 9টার দিকে খিচুড়ি খেয়েছি, তো সেজন্য এখন আর ভাত খাচ্ছি না, আমার পেট ভরাই আছে। আর ভাই সন্ধ্যাবেলা খেয়েছিল, তাই ওর খিদে পেয়েছে, তাই ও খেলো। আর চলো এখানে আমি ব্লগটাকে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।